নন্দন শ্রেণীর বাচ্চারা দেখো, তিনটি নির্দিষ্ট দৈর্ঘ্য দেওয়া আছে কোন ক্ষেত্রে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। সমকোণী ত্রিভুজ আঁকার জন্য মূল শর্ত হচ্ছে যে পিথাগোরাসের উপপাদ্য মানতে হবে। আই মিন যে কোনো দুটি বাহুর বর্গ অপর বাহুর তৃতীয় যে বাহুটা থাকবে সেটার বর্গের সমষ্টি সমান হতে হবে। দুটি বাহুর বর্গের সমষ্টি সমান সমান হতে হবে কি তৃতীয় বাহু। অর্থাৎ এই টাইপের তুমি কিভাবে মনে রাখবে, তাহলে কিছু ট্রিক্স আছে, মানগুলো কিভাবে হয় তার মধ্যে থেকে এটা মাথায় রাখো। একটা বাহু 3 হলে একটা 4 আর একটা 5, একটা 1 আবার 1 আর একটা হবে যে √2, তারপর হচ্ছে একটা 5 একটা 12 একটা কি হতে পারে 13, আর একটা হতে পারে 6 8 10। এর বাইরেও আরো দুই একটা আছে, এর বাইরেও কি আরো দুই একটা আছে। তোমরা জাস্ট এই কয়েকটা মান মনে রাখবে, বেশিরভাগ সময় এই চারটা থেকে আসে। এর বাইরে যদি আসে সেগুলো তোমরা একটু ক্যালকুলেট করে দেখবা, সমস্যা নেই। আর তোমরা যেগুলো জানো সেগুলো বলবা। দেখো এগুলো মাথায় রাখবা তোমরা মুখস্থ, তাহলে দেখলে মতো বুঝায় 3 3 5 7, তার মানে এটা আমাদের নাই। তার মানে তাহলে 1 1 √2 5 12 13 13 6 8 10, 6 8 10 কোথায় আছে? এটাতে আছে, এটাতে আছে। তবু যদি তোমাদের সন্দেহ থেকে যায় তাহলে তোমরা একটা ক্যালকুলেট করে দেখতে পারো। তা হচ্ছে যে প্রথমে কি করবা, এইটার উপর স্কোয়ার করবা। প্রথমে কি করবা, ছোটটার উপর স্কোয়ার করবা প্লাস বড়টার উপর স্কোয়ার করবা। তাহলে যেটা আসবে তোমার ভ্যালু 6 6 36 8 8 64, তাহলে তোমার আসবে কত এখানে 6 36 আর 64 মিলে 100। তাহলে এই 100 সবচেয়ে বড় যে বাহুটা থাকবে সেটার উপর বর্গ করবা। সেটা যদি 100 হয় তাহলে তোমার আনসার রাইট। তাহলে তোমার আনসার কি রাইট, বাকিগুলো এখানে হবে না কারণ বাকিগুলো মিলবে না, এটা মিলবে। তাহলে আমাদের রাইট আনসার কত? ঘ নাম্বার।